হলো পিরিয়ডের সময় কি জানাজা জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয়ে জানতে চাই। অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। পিরিয়ডের সময় ইস্তেগফার, দুরূদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময়, পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দুরূদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে, আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন। তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুর উলামাদের মত। সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোনো উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না, তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জানাজা জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয়ে জানতে চাই। ভাইরা আমার, মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন, তারা প্রত্যেকে সম্পদ আত্মসাৎ করার অপরাধী হবেন, এই কবিরা গুনায় লিপ্ত হবেন। একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনাহ করেছে, একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনাহ করেছে, ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বঞ্চিত করে না দেয়, নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতিজারা না দেয়, তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদও আত্মসাৎ করেছে। কোন কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি, কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন। দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন, দানের সওয়াব। আর ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সওয়াব পাবেন, এক হলো দানের সওয়াব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সওয়াব হয়, তাহলে আত্মসাৎ আপনি আরেকজনেরটা করলে যদি একটা গুনাহ হয়, রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাৎ করলে গুনাহ ডাবল হয়। অতএব বোনদের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছেন, নামাজ কালাম পড়েন, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, উমরা করতে যান, হজ করতে যান, ওয়াজ মাহফিল করেন, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেন, মাগার বোনদের হক দেন না। আছে না নাই? এই বোনদের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত সম্পদ আত্মসাৎ করবে, 7 তবাক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে, যে কত খাইতে পারছ, এটা হবে তার শাস্তি। অতএব বোনদের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ। বোনরা নিতে চাইবে না। আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক, এরপরে আবার জানি যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে যদি নিয়ে যায়, এমনি আমার ভাই যে ছেসরা যদি নিয়ে যায়, এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো, বাপের ভিটা, বাপের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে, একটু আসবো, সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না। সেই ভয়ে মেয়েরা নিতে চায় না, ভাই আমার দরকার নাই, তারা নিতে চায় না। আপনি ভাই হিসেবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া, যে না। আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার এই আয়াতটা। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের কার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত। এর একটি কারণ অনেক মুহাক্কিক, অনেক বিশ্লেষক উলামায়ে কেরাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তাআলা কথা বলে থেমেছেন, দাড়ি দিয়েছেন, কমা দিয়েছেন, কিন্তু সম্পদ বন্টনের, মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই বন্টন নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্টপ করেন নাই, থামেন নাই, দাঁড়িয়ে দেন নাই। কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন। এই জন্য ভাইরা আমার,
একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। কতটুকু পাবে, তোমার ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের সন্তান সন্ততি বাবা মা কে কার কতটা উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও। এজন্য ভাইয়েরা কোরআনের এই আয়াত দেখে বোনদেরকে বলবেন যে বোন, আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন যেটা আল্লাহর নির্ধারণ, এটার হেরফের করা যাবে না। অতএব তোমাকে এটা নিতেই হবে। আমার বাবার আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসি মুখে তাকে দিতে হবে। টোটাল জমি জমা ঘর বিটা সহ সকল স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা যা আছে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে 1/3 এর মধ্যে, অর্থাৎ টোটাল অ্যাসেটের 1/3 এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে ফরজ অনুযায়ী শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয়, তো সব জমি তো তোমরা নিবা না, ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায়, এই টাকা নাও অথবা অমুক জমি নাও, এদিক থেকে বাড়ায় নাও, ওই দিক থেকে আমাকে ছাড় দাও, নেগোসিয়েশন করো করে বোনদেরকে হক বুঝাই দিবেন। এবং বোনদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই। ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের। অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো, এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক আজীবনের, তুমি চিরকাল আসবা, আমিও তোমার বাড়িতে চিরকাল যাবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে আমরা সম্পদ বুঝাই দিব তো ইনশাআল্লাহ? এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে। এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে, দেখেন সব ছেলেরা মালিক। কারণ যে 2 নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না, ফুফুদের হক দেওয়া হয় না। সবাই দেব তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা? ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ঈমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1 দুরূদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2 ইস্তেগফার করবেন। নাম্বার 3 এই দোয়া ইউনুস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো দোয়া ইউনুস পড়ার জন্য ওযু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে ওযু লাগবে, মুখস্থ পড়ার জন্য ওযু দরকার নাই। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন না প্যান্ট দিয়ে ঢাকবেন না পাজামা দিয়ে ঢাকবেন না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের ভিতরে মাপ যোগ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোন আওতায় আপনি সেটা পড়তে পারে না, বিধায় সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে।